নিজেদের আখের গোছাতে ও ভিনদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ অধম হলেও বিএনপি অধম হবে না এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আওয়ামী লীগের গুম, খুন ও অত্যাচারের জবাব দেয়া হবে। দলীয় নেতাকর্মীদের কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন নাজিফ ফরাজি। আমরা দেখতে পারি একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা ও জনসম্পৃক্ততায় করণীয় নিয়ে টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিতে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষকরা ছাড়াও ভার্চুয়াল যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন। শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। তারেক রহমান তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান ও নেতাকর্মীদের করণীয় তুলে ধরেন। আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা, জনগণকে এটি ভালোভাবে বোঝানো, যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয়। নিজের জন্য নয়, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের আহ্বান জানান। নিজে সংযত থাকতে ও অন্যকে সংযত রাখতে ভূমিকা রাখারও আহ্বান জানান তারেক রহমান। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে। আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো, মানুষ যা চায় না। দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের গুম, খুন ও অত্যাচারের জবাব দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। দলকে বিতর্কিত করে এমন ব্যক্তিকে সুযোগ না দেওয়ারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? নাজিফ ফরাজি, RTV, ঢাকা।